আপনি বিপদে পড়ছেন নিয়ে মনে করেন ওটা ঘরের মধ্যে বিপদে পড়ছে আজকে হলো যে আপনি ধান ওই দিকে রাখছেন মানে দিনক্ষণ ঠিক করছেন আজকে ধান বুঝছেন কিন্তু ধানটা কি হইতেছে কি এখন বেড দেখে আপনার মাথা ঘুরবানি আমি কি করবো বিষয়টা বুঝেন নাই আপনিও বেডটা নিয়ে আসেন এই জায়গায় বড় হোক পেঁচাই পুষাই কোন রকম নিয়ে এসে দেন আমার 50 কেজি দুই একজন নেন সঙ্গে আরো আমার জুলুম করে তাহলে আমি পারি না দাদা এটাই এলো সিক্রি ভাই 60 কেজি হওয়ার কথা 70 হয়ে গেছে টার্গেট কি তাহলে আমাকে এটা ফিরা মাপ দিত এটা ফিরা মাপ না দিলে এটা ওজন তো মোটামুটি কেটা মানে দৃষ্টিতে ভিজে এটা ওজনটা পান 60 কেজি আমাকে টার্গেট আছে এটার ওজনটা হলো আর আমি প্রথমেই বলতেছি যে 70-71 কেজি ওজন আসবে পরে বলছি যে 68 কেজি হচ্ছে না 70 কেজি ছিল ওটা এক পাট নিছে আর তিন পাট বাকি রইছে এক পাটের সাথে কাজে মিল আছে না বড় বড় আচ্ছা ওয়া না তোরা না আমাগো আরে বেসুমনি মাল আমার কত মাল করে রইছে অনাও নাই মাল ভাই ছাড়া একটা মাল হইছে কি অবস্থা এই তো আমি একটা কাম করছেন কি কাম করছি হ্যাঁ কি আমি চাইছি আপনার কাছে কয় কেজি বেরি চাইছি কয় মনে বেরি চাইছি কয় মনে বেরি চাইছেন আমি 70 মনে বেরি চাইছি আপনার কাছে বেরি দিছি না হ্যাঁ 70 মনের বেরি ওটা 100 মন ধান ধরবো নে আমার ঘরে জায়গায় না ওটা তার মধ্যে লেখা সবকিছু কমপ্লিট না আইছিল 100 মনে বেরি দেব আপনি দিচ্ছি না আমি কি কই আমার তো ঘর আছে ভাই ওই ঘরে ওটা দরবারই নাই কি দরবার নাই বেরি বেরি দরবার নাই বেরি রাখো এই কি কয় মাপ দিলাম না দুইজনে মাপ দিয়ে আপনার লগে দিয়ে দিও হ্যাঁ একটু মাপ না আসলেন ননে আপনার যে বেরি এই বেরি থাকবো না আমি থাকুম কোনে এই ফাঁসে গেলাম করেন না তোমার মাথা নষ্ট হয়েছে মাল আমার কাস্টমার এবেনছে ধুমছে এবেনছে বেশ মুটে মানে কোন কিট নিয়ে আইছেন আপনারা মাই ভাইতে কমপ্লিট করে দিছি আপনি বেরি নিয়ে গেছেন গা আর সাজে আমার যেন কমপ্লিট করে আইছে এখন আবার নাটক গিরি আরে ভাই আমি খুব বিপদ আছি রে ভাই আমি বিপদে থাকলে আমি এখন কিছু করার না কারণ আপনি বিপদ খামাখা বিপদ যেহেতু মালটা নিছেন আপনি এইসব করে দেখে নিলেন না এটা 70 মন না ওপর না আমি কইছি না যে 70 মন ধরে জানি আমি কইছি 100 মনের কথা তো আপনারা ওজন করে দিছি না আমি 100 মনের কথা কইছি আপনি আমারে বিশাল বড় বেরি দিয়ে দিয়েছেন 70 মনে কি হবে বেশি হবে না আপনি বেরি নিয়ে আসেন কাম করে রেখে আপনি বাইরে থাকেন কি কয় 70 মনে লয়ে আসেন না আমি বেরি ঘরে রেখে আমি বাইরে থাকবো বেরি ঘর থেকে আপনি কইবেন দিছে কেরা কইবেন হ্যাঁ কই হ্যাঁ কথা কইলে কাম হবো তুমি আমি 70 মন ওই বেরিটা হিসাব কইরাই মাই ভাইটাই দিছি না আরে ভাই ওটা বিশাল বড় আমি মাইফা দেখছি রে ভাই আপনি মাই ভাই দেখছেন না হ্যাঁ আপনি বেরিটা লই আসেন এখানে আমি ওটা আনার পর আমি এটা দেখবো এটা কি 70 মুনি দিছি না 80 মুনি দিছি না 150 মুনি ভাই আমি শুনেন এত বড় জিনিস আমি নিয়ে হারব না ভাই আপনি আমার লগে লম যায় উঠেন আমার এনে কাস্টমার এবেনছে সবকিছু এবেনছে এই দেখবো কাটা উঠেন ইলাকে আমি ইলাকে আপনি দেখবেন আপনি আমার লগে যায় তারপর দেখবেন আচ্ছা এখন চারটা বেরি বেচা কিনে আমার কাস্টমার আইতেছে ইলা বেচবো কাটা ইলা তোর বানাই দেবো কাটা এই কাস্টমার ঘুরে গেলে আলাদা দোকান হইছে বসাইছে আমার মাথাটা কি ঘুরবা তাহলে আমি টেনশনে পড়েছি এখানে আমি কি কিনে কি অন্যায় গেছে গা এদিকে কিনা কি আমার অন্যায় গেছে কিনা আমার অন্যায় নাই ভাই তাহলে আপনার কিনা ঠিকই আছে কিন্তু যখন মালটা নিছেন আপনি তখন আপনি বুঝে নেন নাই কে বুঝে এখন আপনি বুঝে না নেওয়ার পর এই যে একটা যে হয়রানির মধ্যে আমাকে ফালান আমি কইলাম না তো ভাই 70 মন ধরবো তো আপনি 70 মন ধরবো আমি কই দিছি আপনি এই জায়গায় ধান ধরবে 100 মন 100 মন ধরবো না 200 মন ধরবো আপনি এই জায়গায় নিয়ে দেন পাইছে ই করে নিতে ভাই আপনি লন তো ভাই আমার লগে কথা বলেন তো আপনি দেখাইতেন আপনি গাও ধরে যাইলে কাম হবো না আপনি ব্যাটা নিয়ে আসেন এখানে আনার পর আমরা দেখবো আপনার দোকান করে দেখবো পরবর্তীতে আপনার যদি 70 মনে বেশি হয় এটা আমরা কমিয়ে দিব কোনো কথা নাই আপনি লয়ে আসেন আমরা যদি 70 মনের যদি বেশি হয় আচ্ছা ভাই আমি যে আনমু আমার খরচ আছে না খরচ ব্যবস্থা করুন কমাই দেবেন 2 কেজি টাকা ধরে দিলাম যান খরচের ব্যবস্থা করুন যান আর আমরা একা না ঝামেলা না এটা একটা লোক নেন ওই টাকা বাড়িতে লোকের দিমুনি ব্যবস্থা করে বললো রে ভাই এখন আমি এই জায়গাতে যাবো আমরা তো একটা জিনিস বোঝার চেষ্টা করেন এদিকে তো টাকা লাগবো না আমার দেখবো কেরা আসেন তেলার মতো আমি কইছি 70 মন আমার দিয়ে 100 মনের বেরি কারণ তাই না
আচ্ছা ভাই তাহলে ঠিক আছে কাস্টমার আছে একটা বুঝছেন